ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বাস কন্ট্রাক্টরদের লাইসেন্স প্রদানের শিবির, যে সরকারি ফিজ আছে সেই ফিজ দিয়ে এই লাইসেন্স দেওয়া হচ্ছে এবং এই উদ্যোগ জেলা জুড়ে সব জায়গাতেই হচ্ছে, রাজ্য জুড়ে হচ্ছে এবং পরিবহন দপ্তরের একটা ভালো উদ্যোগ। আমাদের অনেক পরিবহন কর্মী আছে, তার মধ্যে অনেকেই বাস কন্ট্রাক্টর, অনেকে ড্রাইভার, তাদের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা আছে এবং সেই পরিষেবাগুলোও যাতে তারা পায় সেই জন্য আবেদন করা। তার সঙ্গে সঙ্গে আজকে তাদের লাইসেন্স, যেটা কন্ট্রাক্টর লাইসেন্স, সেই লাইসেন্স প্রদানের জন্য ক্যাম্প হচ্ছে। আমরা আহ্বান জানাবো যারা বাস চালান, বাসের মালিক সংগঠন এবং বাসের ড্রাইভার সংগঠন, সবার কাছে কন্ট্রাক্টর সংগঠন, তারা সবাই আসুন এখানে। আজ এবং আগামীকাল দুদিন ধরে এই ক্যাম্প হচ্ছে। সবাই তাদের রেজিস্ট্রেশনটি করুন, যাতে করে লাইসেন্সটা থাকলে রাস্তাঘাটে কোনো সমস্যা আপনার হবে না। হ্যাঁ, লাইসেন্স ভ্যালিড থাকবে। কতদিন? 1 বছর? হ্যাঁ, 1 বছর না, 3 বছর থাকবে। এটা তো খুব মানে মহতি উদ্যোগ একটা, যে ঘাটালের যে বাস কন্ডাক্টর যারা রয়েছেন লাইসেন্স ছাড়া, তাদের আমাদের তরফ থেকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাতে চাই যে যারা এখনও অবধি কন্ডাক্টর লাইসেন্স করেননি, মানে এই দুদিনের ক্যাম্পে অবলম্বনে এসে করে নিন এবং যত দ্রুত সম্ভব আমরা তাদের পরিষেবা দেবো। কী ক্রাইটেরিয়া থাকে এই লাইসেন্স নিতে গেলে? এটা ক্রাইটেরিয়া হচ্ছে ওনাকে লিখতে পড়তে জানতে হবে বাংলা ভাষা বা যে কোনো মিডিয়াম ল্যাঙ্গুয়েজে। আর ওনার এখানে আগে ছিল 8 পাস, কিন্তু এখন সেটা মর্তের নোটিফিকেশন দিয়ে সেটা উঠে গেছে। এখন কন্ডাক্টরি টেস্ট যেটা কয়েকটা হয়, জাস্ট ওরাল টেস্ট, যেমন টিকিটের হিসাব, কতজন প্যাসেঞ্জার হলে তার কত কী হিসাব হয়, একটা জায়গা থেকে আরেকটার ভাড়া কত হতে পারে, সেই অনুসারে বিবেচনা করে টিকিট নেওয়া এবং প্যাসেঞ্জারদেরকে সঠিক জায়গায় নেওয়া, সঠিক জায়গায় নামানো এবং কী কী বাসে মাল তোলা উচিত, কী কী বাসে তোলা উচিত নয়, সেইগুলো সম্যক জ্ঞান থাকা প্রয়োজন।